গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলো তোমাদের কাছে নিয়ে চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ। তো প্রত্যেক শনিবারেই আমি শনি মহারাজের কাছে পুজো দিতে যাই, কোনো সময় আমি একটা ব্লগও করিনি। তো ভাবলাম চলো আজকে একটা ব্লগ করেই ফেলি। ভাদ্র মাসের শনিবার, দ্বিতীয় শনিবার পড়েছে এটা, তোমরা সবাই জানো কম বেশি। তাই ভাবলাম চলো আজকে চিন্নি দিয়ে পুজো দিই। তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও আমি একটা ব্লগ এই ফাঁকে শেয়ার করে দিই, আর আমিও চিন্নিটা একটু চটপট করে সাজিয়ে ফেলি। তো দেখো আমি এখানে চিন্নিটা সাজিয়ে নিয়েছি। গামলাটা যদিও আমার ছোট হয়ে গেছে, আর আমি এখানে সমস্ত কিছু এক পোয়া করেই নিয়েছি। তো এখানে আমি আটা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম 5টা কলা। তো অনেকে চালের গুঁড়িও দেয়, কিন্তু মাকে জিজ্ঞেস করলাম, মা বলল আটাটাই মেন, চালের গুঁড়ি তো মুখের স্বাদে খায়, তুই আটাটা দিয়েই দে। তো সেই জন্য মার কথা শুনে আমিও আটা দিয়েই দিচ্ছি। তো তোমরা কে কী দিয়ে দাও আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর আমি কখনো এই চিন্নিটা সাজাইনি, বাটাটা কেমনভাবে সাজাতে হয় আমি জানি না। তো কোনো রকম ভুল ত্রুটি থাকলে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো দেখো এখানে আমি সমস্ত কিছু আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে। এখানে আমি একটু পাটালি গুঁড়ো নিয়েছি, গুড়গুলো বেশ খানিকটা বড় বড় ছিল, সেগুলোকে আমি একটু কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো একটু নারকেল। চিন্নি নাকি নারকেল ছাড়া হয় না, তাই নারকেলটাও জোগাড় করে ফেলেছি। তো ফেলে এবার আমি নারকেলও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা কারা কারা ভাদ্র মাসে শনিবারগুলো করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো চলো, এরপর আমার তো নারকেল কোড়ানো হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেদানা। বেদানাটা দিচ্ছি কিন্তু একেবারেই অপশনাল, মানে ঘরে ছিল, ঠাকুরের কাছে সকালে পুজো দিয়েছিলাম, বাকিটা ছিল, তাই ভাবলাম চলো এটাও দিয়ে দিই। সাদার মধ্যে লাল ছোট ছোট দানা দেখতে বেশ ভালোই লাগে, দেখার সৌন্দর্যেই আমি বেদানাটা কিন্তু দিয়ে দিয়েছি। তো ফাইনালি এটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার চলো একটা তুলসী পাতা দিয়ে দিই। তো তুলসী পাতা দেওয়া হয়ে গেছে, এবার আমি একটা থালা নিয়ে নিলাম, ওর মধ্যে এবার আমি ধূপকাঠি সাজিয়ে নিয়েছি, আর নিয়েছি দেখো প্রদীপ। এখানে মোমবাতির চলটা নেই, এখানে হচ্ছে প্রদীপ দেয় সবাই, তো সেই জন্য আমিও প্রদীপটা নিয়ে নিয়েছি। এখানে আমি 4টে প্রদীপ নিয়েছি। 4টে প্রদীপের মধ্যে 3টে প্রদীপ যাবে শনি মহারাজের কাছে, আর একটা প্রদীপ যাবে নারায়ণ মন্দিরের কাছে। শনি মহারাজের মন্দিরে যাওয়ার পথেই নারায়ণ মন্দিরটা পড়ে। এবার এক মন্দিরের সামনে দিয়ে আরেক মন্দিরে পুজো দিতে যাব, এটা ভালো লাগে না, সেই জন্য আমি প্রতি শনিবার যখন যাই 4টে করে প্রদীপ নিয়ে যাই। 3টে প্রদীপ আমি শনি মহারাজের কাছে দিই, আর একটা প্রদীপ নারায়ণ মন্দিরে দিই। এবার 3টে প্রদীপ কার কার নামে দিই সেটাই তোমাদের অবশ্যই জানতে ইচ্ছে করছে। হ্যাঁ, এটা আমি একটা দিই আমার হাজব্যান্ডের নামে, একটা আমার ছেলের নামে, আর একটা আমার ভাইয়ের নামে। দেখো এখানে আমি কালো তিল দিয়ে দিলাম। কালো তিল দিতে হয় শনি মহারাজার প্রদীপে। তো দেখো সবার নামে তো পুজো দেওয়াটা সবার নামেই সম্ভব, কিন্তু সবার নামে প্রদীপ জ্বালানোটা তো সম্ভব নয়। সেই জন্য আমি সবার নাম করে মহারাজার কাছে জানিয়ে দিই, কিন্তু প্রদীপটা আমি 3 জনের নাম করেই দিই। এই প্রত্যেক সপ্তাহে এত প্রদীপ পাওয়া তো মুশকিল, তাই না? ওই জন্য 3টে করে প্রদীপ আমি দিই। তো চলো আমার সাজানো একেবারে রেডি, এইবার যাওয়া যাক মন্দিরে। চলো টাটা, মন্দিরে যাই। মন্দিরে গিয়ে তোমাদের মন্দিরটা এবার দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আমি পুজো করে নিয়ে তারপর দাঁড়িয়ে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু ঠাকুরটাও শেয়ার করে দিই। এখানে দেখো ভেতরে নীল টুনি লাইট জ্বলছে, ওই জন্য এরকম নীল দেখাচ্ছে। এখানে দেখো সবাই পুজো